আচ্ছা, কথা শুনতে পাচ্ছিস? স্ক্রিন দেখতে পাচ্ছিস তো দুজনেই? হ্যাঁ, দুজনের কাছে ভয়েস অডিবল, স্ক্রিন ভিজিবল তো? আচ্ছা, দুজনেই কথা শুনতে পাচ্ছিস, স্ক্রিন দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। চ, আমি তোদের হচ্ছে আগে এক্সারসাইজ 13 এর সমস্ত যে জিনিসগুলো আছে, এখন জিওমেট্রি বক্স নিয়েও বুঝতে পারিস, নাও বুঝতে পারিস। আমি হচ্ছে জিনিসগুলো কি করে করতে হবে সেই জিনিসগুলো দেখে নে। রেকর্ডিংটাও হচ্ছে পেয়ে যাবি দুজনেই। তারপর বাড়িতে বসে বসে হচ্ছে করবি কিভাবে ড্র গুলো করতে হবে। আগের দিন ড্র করার প্রসেস গুলো শিখিয়ে দিয়েছিলাম। আজকে হচ্ছে এক্সারসাইজের বেশি অঙ্ক নেই, এক্সারসাইজের মোটামুটি 21টা অঙ্ক আছে, ছোট ছোট। প্রথম দিকের অঙ্কগুলো একদমই ছোট, ঠিক আছে? সেই জিনিসগুলো করবি। দেখ, ফার্স্টের অঙ্কটা কি বলেছে? ফার্স্টের অঙ্কটা বলেছে যে প্রথমে একটা ড্রয়ে লাইন সেগমেন্ট এবি লাইন সেগমেন্ট আঁকবে, সেটা কত? 5.6 সেন্টিমিটার, ঠিক আছে? এবং হচ্ছে এটা আঁকতে বলেছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। খুব সহজ, পারপেন্ডিকুলার বাইসেক্টর কি করে আঁকবো? পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকবো কি করে? তোর হচ্ছে প্রথমে একটা লাইন টানবো, এখানে আগে মাপ মাপ দিয়ে এঁকে নেবো। প্রথমে তোর হচ্ছে এখানে একটা আগে হচ্ছে একটা লাইন টেনে নেবো 5.6 সেন্টিমিটার। ধর ও এ লাইন, এটা হচ্ছে 5.6 সেন্টিমিটার, যেমন লিখতে বলেছি সেইভাবে লিখবি। এই এতটা ডাকতে এই মাপটা নিয়ে এখানে বসাবি। এটা চাপ কাটবি, এখানে বড় একটা লাইন টানবি ও পয়েন্টে, সেখান থেকে এই ও এ মাপ 5 সেন্টিমিটার। এইখানে কম্পাসটা বসাবি। এর যে টোটাল মাপ, এই যে মাপ, তার হাফের থেকে বেশি নিয়ে একবার উপরে কাটবি, একবার এই নিচে কাটবি। আবার সেম এখানে বসিয়ে একবার উপরে কাটবি, আরেকবার নিচে কাটবি। এই দুটো পয়েন্ট এই বরাবর হচ্ছে জয়েন করে দিবি। এটাকে ডি পয়েন্টে টাচ করলো, এই দুটোই হয়ে যাবে হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। তখন ওডি ইকুয়ালস টু বিএ, এই দুটোর মাপ নিবি হচ্ছে 2.8 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস দুজনে কি করে করতে হবে? হ্যাঁ। আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে দেখ। পরের অঙ্কটা আরো সোজা। পরের অঙ্কটা হচ্ছে তোদের ইয়েটা আঁকতে হবে না, মানে অ্যাঙ্গেলটা হাতে আঁকতে হবে না, অ্যাঙ্গেলটা চাঁদায় আঁকতে হবে। চাঁদায় কি বলেছিলাম? চাঁদায় হচ্ছে এই যে পয়েন্টটা যেখানে এটা 90 ডিগ্রি টাচ করছে সেখানে এটা বসাবি। আর এই যে ভেতরের দিকে এই যে তোর 90, 80, 70 লেখা আছে, সেগুলো হচ্ছে তোর অ্যাঙ্গেলের মাপ। এখানে কি বলেছে? ড্র দা, draw the angle with the help of a protractor. protractor এর সাথে আঁকবি, মানে এখানে প্রথমে একটা লাইন টানবি, ও এ লাইন টানবি। এই ও পয়েন্টে ওই চাঁদাটা বা প্রোটেক্টরটা বসাবি। দিয়ে বসিয়ে এই যে এখানে যেখানে এই পয়েন্টটা টাচ করছে সেই পয়েন্টটাকে হচ্ছে এখানে বসাবি। বসিয়ে 80 ডিগ্রি মাপবি, 90 ডিগ্রি এইটা, এইরকম জায়গায় 80 ডিগ্রিটা তোর দাগ হবে, একটা উপরে দাগ বসিয়ে দিবি। এই দুটোকে হচ্ছে এরকম করে তোর হচ্ছে টাচ করে দিবি। তাহলে এখানে বি পয়েন্ট দিবি, এই অ্যাঙ্গেল বিও এ হবে হচ্ছে 80 ডিগ্রি। এবার কি করবি? এই যে এই তোর চাপটা নিলি, মানে এই যে আর্কটা নিলি, এইখানে একবার কম্পাস বসাবি, আবার এইখানে আরেকবার কম্পাস বসাবি। এই যে টোটাল চাপটা তার হাফের থেকে বেশি মাপ নিয়ে একবার এখানে কাটবি, আবার হাফের থেকে বেশি মাপ নিয়ে এখানে কাটবি। এই যে দুটো পয়েন্টে টাচ করবে সেই পয়েন্টটা ধরে হচ্ছে তোর এই বরাবর হচ্ছে লাইন টেনে দিবি, তাহলেই হয়ে যাবে। এটা যেখানে হচ্ছে ডি পয়েন্ট নাম দিয়ে দিবি, লিখবি হচ্ছে অ্যাঙ্গেল বিওডি, অ্যাঙ্গেল বিওএ ইকুয়ালস টু 40 ডিগ্রি। করে লিখে দিবি অ্যাঙ্গেল বিওএ ইকুয়ালস টু 80। বুঝতে পেরেছিস? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এবার দেখ, এবার পরের অঙ্কটা আগের দিন যেটা শিখিয়েছিলাম, তো 90 ডিগ্রি কি বলেছে? কনস্ট্রাক্ট অ্যান অ্যাঙ্গেল 90 ডিগ্রি উইথ ইউজিং রুলার এন্ড কম্পাস এন্ড বাইসেক্ট ইট। আচ্ছা, তোদের স্টেপ অফ কনস্ট্রাকশন লিখতে বলেছে? জিজ্ঞেস করেছিলাম, বললো যেটা ইচ্ছা লিখলেও ভালো, না লিখলেও কোনো অসুবিধা নেই।
ঠিক আছে? কি করে আঁকবি 90 ডিগ্রি আঁকা সবচেয়ে সহজ। এই বরাবর প্রথমে একটা ও এ লাইন নিয়ে নিলি বড় করে, ঠিক আছে? এই ও তে হচ্ছে কি বসাবি, ও তে একটা হচ্ছে সার্কেলের একটা হচ্ছে আর্ক নিবি, আর্কটা নিয়ে পুরোটা এই বরাবর এরকম কাটবি, সেম মাপ, কম্পাস কোনো ছোট বড় না, সেম এইখানে বসিয়ে এখানে কাটবি। এটা যেটা কাটলো এই বরাবর বসে এরকম একটা দাগ কাটবি, এরকম চাপ কাটবি, আবার এখানে বসিয়ে একটা চাপ কাটবি। এই যে আলটিমেট টাচ করলো, এই পয়েন্টটা দিয়ে যখন তোর হচ্ছে কানেক্ট করবি, এই যে অ্যাঙ্গেলটা হলো এই অ্যাঙ্গেলটাই হচ্ছে তোর একটু বেঁকে গেল। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এটা ধর ডি নাম দিলি, অ্যাঙ্গেল তোর ডিওএ, এইটা হচ্ছে তোর 90। এবার এই তুই চাপ কোনটা আছে, এই ডিও এর চাপ আছে হচ্ছে এইটা, এই চাপটা আছে। এবার এইখানে কম্পাস বসাবি, এখানে রুল কম্পাস বসাবি, এইখানে বসিয়ে এই যে টোটাল চাপটার মাপে অর্ধেকের বেশি মাপ নিবি, এতটা মাপ নিবি, দিয়ে একবার বাইরে বসে এখানে কাটবি, একবার এখানে বসে এই যে দুটো পয়েন্ট দিয়ে ক্রস করলো, এই পয়েন্টটা দিয়ে কেটে দিয়ে এখানে ই নাম দিয়ে দিবি, তাহলে হয়ে যাবে অ্যাঙ্গেল ডিওই ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডিওএ, এটা হবে হচ্ছে তোর 45। বুঝতে পেরেছিস? হ্যাঁ এবার হচ্ছে তোর প্রথমটা হচ্ছে তোর 75 ডিগ্রি, এবার আসবে হচ্ছে যে 75 ডিগ্রি কি করে আসবে, 75 ডিগ্রি তোকে আঁকতে গেলে কি করতে হবে, দুটো ভাবে আঁকা যায়। এক হচ্ছে তোর 90 ডিগ্রির হাফ কত না, তোর হচ্ছে 60 ডিগ্রির হাফ হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রির হাফ হচ্ছে 15 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বাদ দিয়ে দিলে তোর হয়ে যাবে হচ্ছে 75 ডিগ্রি। এছাড়াও আরেকটা অন্য প্রসেসে হচ্ছে আঁকা হয়, সেটা কি করে আঁকতে হয় সেটা প্রথমে হচ্ছে এক্স ওয়াই লাইনটা, এই বরাবর এক্স ওয়াই লাইনটা টান দিয়ে, তোর হচ্ছে এক্স ওয়াই এর উপর এখানে একটা পয়েন্ট নে, ও ও পয়েন্ট নিলি। এবার ও কে সেন্টার করে একটা সেমি সার্কেল টান, মানে একটা এরকম একটা চাপ কাটলি, এটা টাচ করলো কোন কোন পয়েন্টে, পি আর কিউ, পি আর কিউ পয়েন্টে টাচ করলো, ঠিক আছে? এবার হচ্ছে যে, এবার হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে যে ওয়াই ও আর করতে হবে আমাদের। মানে ধর এই বরাবর যদি তুই চাঁদা বসিয়ে তুই এই বরাবর যদি একটা দাগ টেনে দিস, এই যে এখানে বরাবর লম্বা টেনে দিস, তাহলে কত, এটা হবে তো 90 ডিগ্রি, হবে তো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়ে গেল। যেই 90 ডিগ্রি হয়ে গেল, এবার তুই হচ্ছে 90 ডিগ্রি এটাকে হচ্ছে বাইসেক্ট, এটাকে বাইসেক্ট করলে কি এইখানে বসিয়ে তোর হচ্ছে এখানে কম্পাস বসিয়ে দুটোকে বাইসেক্ট করবি, তাহলে তোর হয়ে গেল হচ্ছে 45 ডিগ্রি হয়ে গেল। এবার হচ্ছে তোর হচ্ছে বিয়েতে যেই তোর করলো, এটা তোর করবে তো কোনো একটা পয়েন্টে টাচ করবে এস আর টি, এবার দুটো আর্ক টানবি, এই যে দুটো পয়েন্টে টাচ করলো, এবার দেখ এই দুটোর মধ্যে তোর একটা জিনিস দেখ, তোর 45 ডিগ্রি, এবার এবার দেখ দুটো দেখ উইথ হচ্ছে যে এস আর টি কে সেন্টার বসিয়ে, এবার ধর এই দুটো পয়েন্টের নাম দিলি, এটার নাম দিলি এস, এটার নাম দিলি টি, এইটা ধর এখানে যেই হয়ে গেল, তোর হচ্ছে এই দুটো পয়েন্টকে বসে সেমি সার্কেলকে বসে দুটো আর্ক কাটবে, মানে এই দুটোর যে মাঝখানে ভাগ, এই দুটোর মাঝখানে ভাগে, এই দুটোর মাঝখানে ভাগে বসে দুটো হচ্ছে কাটবে, যেই কাটবি এই যে অ্যাঙ্গেলটা এখান দিয়ে যাবে, এই অ্যাঙ্গেলটাই হবে হচ্ছে তোর 75 ডিগ্রি। এখানে তুই নাম দিয়ে দিয়ে অ্যাঙ্গেল লিখে রাখ এ ও ওয়াই সমান সমান 75 ডিগ্রি। বা পরেরটা কত বলেছে দেখ, পরেরটা বলেছে 37.5, 37.5 ডিগ্রিতে 75 ডিগ্রির হাফ, মানে এই যে তোর দেখাচ্ছে, এই যে তুই এ ও আর মানে হচ্ছে যে এইটা এ ও আর, এই যে এটা করলি, এইটা হচ্ছে 75 ডিগ্রি এর হাফ করতে গেলে, মানে এই যে চাপটা তার এখান থেকে নিয়ে একটা মাপ কাটবি, আর এখান থেকে নিয়ে একটা মাপ কাটবি, এই যে এটা হয়ে গেল, এটার নাম দিয়ে দিও জেড, জেড ও ওয়াই হয়ে গেল হচ্ছে 75 ডিগ্রি, 37.5 ডিগ্রি। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ এবার দেখ পরেরটা, দেখ পরেরটা কি করে করবি, পরেরটা বলেছে দেখ
আমাদের তারপরে পার্টটা হতে বলেছে অ্যাঙ্গেল বড় দিলে মানে অন্যরকম দিলে ঘাবড়ানোর কিছু নেই 135 ডিগ্রি মানে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি আমরা খুব সহজ করে এই বরাবর একটা হচ্ছে এ বি লাইন দেওয়া আছে এই বরাবর এখানে ধর পয়েন্ট লিখবো এবার হচ্ছে এখানে বসে একটা চাপ কাট হলো পি কিউ প্রথমে 90 ডিগ্রিটা আছে কি হচ্ছে সেম মাপ বসে এখানে কাটবো আবার এইখানে বসে এইরকম একটা চাপ কাটবো আবার এখানে বসে একটা চাপ কাটবো দিয়ে এই লাইনটা কালেক্ট করে দিলে জেড নাম দিলাম এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি আচ্ছা আমার হচ্ছে 90 ডিগ্রি আছে আমি এই 90 ডিগ্রিটাকে এই 90 ডিগ্রির এই পার্টটাকে আমি বাইসেক্ট করবো কত এর অর্ধেকের বেশি চাপ নিয়ে এখানে কাটবো এর অর্ধেকের বেশি চাপ নিয়ে এখানে কাটবো আদতে চাপগুলো হবে এইখানে কাটাকুটি হয়ে যাবে বলে আমি দূরে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে যে এইটাকে তো টাচ করে দিল তার মানে কি এইটুকুনি অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি আবার এইটুকুনি অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে 90 ডিগ্রি তাহলে টোটাল হচ্ছে 90 প্লাস 45 এটা ধর পি নাম দেওয়া হয় তাহলে আর তাহলে আর ও বি টোটাল অ্যাঙ্গেলটা এইখান থেকে এই অ্যাঙ্গেলটা হলো তো অ্যাঙ্গেল আর ও বি হলো তো 130 বুঝতে পেরেছিস হ্যাঁ বুঝতে পারলে খুব ভালো এবার দেখ তার পরের অ্যাঙ্গেলটা কি বলেছে পরের অ্যাঙ্গেলটা বলেছে হচ্ছে তো কত ড্র করতে 105 ডিগ্রি 105 ডিগ্রি মানে তোর কি করতে হবে ভালো করে দেখ 105 কে কি করা যায় 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি তাই তো এবার আমি কি করব আমি প্রথমে তোর হচ্ছে একটা লাইন এ বি লাইন টানলাম এটা হচ্ছে তোর ও পয়েন্ট আগে 90 ডিগ্রিটা একটা চাপ নিয়ে এখানে কাটলাম এখানে গিয়ে এটা কাটলাম আবার এই টোটাল এতটা কাটলাম এখানে গিয়ে কাটলাম এই তোর হয়ে গেল কত এই বেরিয়ে গেল পি কিউ আর তাহলে এই যে আর এটাকে নাম দেব তাহলে পিওবি 90 ডিগ্রি আর এইটা হচ্ছে তোর কত এইটুকুনিটা হচ্ছে এইটার থেকে তোর আনলে হচ্ছে তোর 90 ডিগ্রি 90 ডিগ্রি হলো আচ্ছা একটা জিনিস বল এইটা তো তোর 60 ডিগ্রি এই যে ধর এটার নাম যদি জেড ও বি এটা 60 ডিগ্রি হলো আচ্ছা 60 ডিগ্রি এখানে হলো এইবার একটা জিনিস দেখ আমরা দুটো হয় বার করতে পারি আমাদের কাছে 60 ডিগ্রি তো এই অ্যাঙ্গেলটা এটা টাচ করলে কাছাকাছি আসবে মানে এখানে ছবিটা কি একদম ইয়ে হয়েছে তো এটা 60 ডিগ্রি আসবে আমাদের দরকার হচ্ছে তো 45 ডিগ্রির মাপটা তাই তো আমি কি করতে পারি 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি কিন্তু সেটা আমার ক্ষেত্রে হচ্ছে তো প্রবলেম হতে পারে তাই জন্য আমি কি করব প্রথমে দেখ প্রথমে আমি তো রাখবো হচ্ছে তোর ইয়েটা টানলাম তারপর না ইয়ে করবো এবার 90 ডিগ্রি করে করবো না 65 থেকে 65 40 করবো সেটা আমাকে ভাবতে হবে আমি তো তোর প্রথমটা যদি আমি এখানে টেনে নিই এবার আমাদের দরকার হচ্ছে তোর টোটাল হচ্ছে ইয়ে করা দরকার 90 ডিগ্রি আছে আমার হচ্ছে 45 করা দরকার আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই এটা 60 ডিগ্রি 45 আমি এখান থেকেও বার করতে পারবো এই টোটালটা 90 ডিগ্রি মানে এর বাইসেক্টরটা কত এর বাইসেক্টরটা এর বাইসেক্টর হচ্ছে এইটাকে আমি বাইসেক্ট করি এই 90 ডিগ্রিটা বাইসেক্ট করে এটা এখানে টানবো এর একটা বাইসেক্টর টানবো তাহলে কত হলো এই অ্যাঙ্গেলটা এটার থেকে তোর হয়ে গেল হচ্ছে কত ডিগ্রি এই অ্যাঙ্গেলটা এইটুকুনি হয়ে গেল তো 45 ডিগ্রি আর এইটাতে ছিল হচ্ছে 60 ডিগ্রি তাহলে এই দুটো মাপ যেই আমি অ্যাড করবো তাহলে হয়ে যাবে টোটাল 105 বুঝতে পেরেছিস কি করলাম হ্যাঁ আচ্ছা বুঝতে পারলেই ভালো এবার হচ্ছে দেখ এবার এরপরেরটা হচ্ছে একটু মানে তোর ঘিচিমিচি হবে ছবিতে 22.5 ডিগ্রি 22.5 ডিগ্রি মানে কত 45 মানে কত 90/2 তার মানে কি হবে আমাকে একটা 90 ডিগ্রি রাখতে হবে তার বাইসেক্টর রাখলে বেরোবে 45 ডিগ্রি আবার তার বাইসেক্টর রাখলে বেরোবে 22.5 ডিগ্রি দেখ কি করবো এটা করলাম এ আর বি এই পয়েন্টে ও 90 ডিগ্রি আছে এই একটা চাপ সেম কম্পাস নিয়ে এখানে একটা চাপ কাটলাম আবার এখানে বসিয়ে এই একটা চাপ কাটলাম এই কেটে দিলাম দুটো হয়ে গেল হচ্ছে 90 এই দুটোকে বাইসেক্টর এখানে কাটলাম এখানে কাটলাম এখানে হলো বেরোলো তো 45 ডিগ্রি আবার এইটুকুনি যে চাপ এবার এখানে এর থেকে হাফ মাপ নিয়ে একবার এখানে কাটবো আবার এখানে বসিয়ে কাটবো তাহলে কত হবে 22.5 ডিগ্রি এইটুকুনি আসবে হচ্ছে 22.5
ডি ডি ই নাম দিয়ে দিই, আলটিমেটলি কি অ্যাঙ্গেল ইওবি হচ্ছে 22.5 ডিগ্রি। বোঝা গেল? হ্যাঁ এইবার পরের অঙ্ক থেকে হচ্ছে একটু আগের ক্যালকুলেশন গুলো কাজে লাগাতে হবে। 5 এর অঙ্কটা কি বলেছে, দুটো তোমার বলেছে ইয়ে টানো, একটা ট্রায়াঙ্গেল কনস্ট্রাক্ট করো, বিসি টা 5 সেন্টিমিটার সবচেয়ে বড় বাহু, এবি টা হচ্ছে 3.8 আর এটা 2.6, এই দুটো স্মল সাইড। আচ্ছা, বাইসেক্ট দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল, কি জানিস যে স্মলেস্ট সাইডের মধ্যেই হয় হচ্ছে লার্জেস্ট অ্যাঙ্গেল। আচ্ছা, তাহলে আমার কি কি মাপ আছে দেখ। প্রথমে বলেছে এসি, এসি কত 2.6 সেন্টিমিটার হলো। তারপর একটা কত বলেছে, বলেছে এবি, এবি কত 3.8 সেন্টিমিটার হলো। এই মাপগুলো কাটবো। তারপরে বিসি বলেছে কত, যত সম্ভব 5 সেন্টিমিটার, হ্যাঁ বিসি 5 সেন্টিমিটার, এই মাপগুলো কাটবো। মাপগুলো কাটার পর যেহেতু বিসিটা নিচে, আমি বেসে আগে বিসিটা কাটবো, এখানে বি আর আর একটু টেনে দিলাম ব্যাস। এই বরাবর এখানে কম্পাসের মাপ নিয়ে তোর হচ্ছে বিসিটা এখানে ধর কাটলাম। এবার এখান থেকে আমাকে তোর হচ্ছে যে এবিটা দরকার, এবির এই মাপটা নিয়ে বিতে বসিয়ে এখানে কাটবো একটু বড় করে। আবার এসির মাপটার জন্য এখানে চাপটা নিয়ে তোর সিতে বসিয়ে এটা হচ্ছে এখানে কাটবো। এখানে হলো টাচ করলো, এটাই টাচ করলো, হয়ে গেল আমার হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি। এবিসি হয়ে গেল। হলো, এবার কি এটা সবচেয়ে বড় লার্জেস্ট অ্যাঙ্গেল, বাইসেক্টর করতে বলেছে, কিছুই না, এর থেকে এর হাফ মাপ নিয়ে এখানে কাটবো, এর অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটবো। ব্যাস, এই যে অ্যাঙ্গেলটা টাচ করলো এটা ও নাম দিয়ে দিই, এই হয়ে গেল হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। ব্যাস, আমার এইটুকুনি কাজ, আর কোনো কাজ নেই। বুঝতে পেরেছিস? হয়েছে? হ্যাঁ আচ্ছা দেখ, তারপরেরটা কি বলেছে, ছয়েরটা কি বলেছে, এবিসি ট্রায়াঙ্গেল আঁকো, আবার বেস দিয়ে দিয়েছে বিসি, বিসি তে বলেছে বি 45 ডিগ্রি হলো। তারপরে তোর বলেছে যে বি অ্যাঙ্গেল 45 ডিগ্রি, সি অ্যাঙ্গেল 75 ডিগ্রি আমাকে আঁকতে বলেছে। 75 ডিগ্রি কি করে আঁকবো একটু আগে আশা করি মনে আছে, মনে আছে তো আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখ, আমার প্রথমে আমি কি কি আঁকবো, আমাকে আগে বিসি 4.8 সেন্টিমিটার, তার মানে আমি এই মাপটা আগে নিয়ে নিই, বিসি 4.8 সেন্টিমিটার এই মাপটা নিয়ে নিলাম। তাহলে তোর হচ্ছে আমি এইখানে আগে টানবো যে বি আর সি, এটা হচ্ছে ধর আমি একটা বড় জায়গা থেকে বিসিটা এরকম কেটে নিচ্ছি, ঠিক আছে 4.8 সেন্টিমিটার। এবার বি তে 45 আঁকতে, আঁকা মানে কি আমাকে আগে 90 ডিগ্রি আঁকতে হবে, তার বাইসেক্টর করতে হবে। 90 ডিগ্রি কে আমি চাপটা কাটলাম এরকম করে, এখানে বসে সেম কম্পাসের মাপ প্রথমে কাটবো, এবার এখানে একবার কাটবো, এখানে একবার কাটবো, আবার এইখানে বসিয়ে তো যেই কাটবো এটা রাখ কেটে যাবে। তার মানে এখানে ডট ডট দিবি, হ্যাঁ তো গোটা লাইন দিবি, হলো টাচ হলো। এর হচ্ছে বাইসেক্টর কাটবো, এর অর্ধেকের বেশি মাপ এখানে কাটবো, আর এর অর্ধেকের বেশি মাপ এখানে কাটবো, ব্যাস এটাকে এক্সটেন্ড করে দিলাম, হলো। আচ্ছা, সি 75 এর মাপ করার জন্য কি নিয়ম, সেই একই নিয়ম, 90 ডিগ্রি আঁকলাম, এটা 60 ডিগ্রি, তোর হচ্ছে আহ এখানে একবার কাটবো, এখানে কাটবো, আবার এইখানে বসিয়ে কাটলে তোর এটা হয়ে গেল তোর 90 ডিগ্রি। এবার দেখ এটা 60 ডিগ্রি এটা 90 ডিগ্রি, মানে এর মাঝখানে 30 ডিগ্রি আছে। এর হচ্ছে এবার বাইসেক্টর করলে এই চাপটা, তাহলে তোর এইখান থেকে আমার বেরিয়ে যাবে হচ্ছে 75 ডিগ্রি, টোটালটা 60 আর 50, ব্যাস এই দুটোকে এক্সটেন্ড করে দিলাম, যেখানে ইন্টারসেক্ট করছে সেটাই হয়ে যাবে অ্যাঙ্গেল। ব্যাস আমার এইটুকুনি অ্যাঙ্গেলে বার করতে দিয়েছে। এবার দেখ এটা 45 এটা 75, তাহলে অ্যাঙ্গেল এ কত হবে, অ্যাঙ্গেল এ হবে হচ্ছে 60 ডিগ্রি। এবার যদি মাপিস, মাপলে দেখবি 60 ডিগ্রি আছে, তোকে অ্যাঙ্গেলটা মেজার করতে বলেছে। হয়েছে?
হ্যাঁ আচ্ছা দেখ, পরেরটা সবচেয়ে সোজা, মানে সবচেয়ে খাটনি কম, একটা কম্পাসই হয়ে যাবে। দেখ, কনস্ট্রাক্ট অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হুজ ইচ সাইড ইজ 5 সেন্টিমিটার। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি, তিনটে সাইড সমান। সবচেয়ে সুবিধা তুই এখান থেকে এবি একটা 5 সেন্টিমিটার কম্পাস, এই তো স্কেল রুলে মাপ নিয়ে নিলি, রুলার স্কেলে, হলো। তারপর এখানে একটা বড় করে বেস টানলি, এখানে এটা বসে, এখানে তো কম্পাস বসে এই চাপটা নিলি, আঁকটা নিলি, ব্যাস এখানে কাটলি, এটা বেরিয়ে গেল বি। সেম ভাবে এখানে বসে এই আঁকটাকে সেম মাপটা কোনো ছোট বড় করবি, এখানে একটা টানলি অনেকটা বড় করে, আবার এখানে একটা টানলি, ব্যাস এই কাটাকুটি হয়ে গেল। সি নাম দিলে এটা হয়ে যাবে হচ্ছে যে এসি, আর এদিক থেকে বিসি, সব কাটা হয়ে যাবে তোর 5 সেন্টিমিটার। ব্যাস ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে গেল। এইটাই করতে দিয়েছি, আর কিছু দেয়নি। বুঝতে পেরেছিস? হ্যাঁ খুব ভালো। পরেরটা স্লাইড, স্লাইড কম করে। কি বলেছি, কনস্ট্রাক্ট অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল whose altitude is 5.4 সেন্টিমিটার, ট্রায়াঙ্গেলকে ড্র করতে। আচ্ছা ঠিক আছে, আমাকে খালি অল্টিটিউড বলে দিয়েছে 5.4 সেন্টিমিটার। অল্টিটিউড মানে কি, ওর মিডিল পয়েন্ট থেকে তোর হচ্ছে আমার বোথ সাইডে হচ্ছে বাইসেক্টর কাটতে হবে। ঠিক আছে চলো, বাইসেক্টর কাটি, মানে তোর উপরে পারপেন্ডিকুলার থাকবে, সেটা আমাকে কাটতে হবে। চল, প্রথমে আমি আগে কি নেবো, প্রথমে আমার যাই হোক আগে 5.4 সেন্টিমিটার বলেছি, 5.4 সেন্টিমিটার আমি আগে দিয়ে দিচ্ছি। 5.4 সেন্টিমিটার, এটার নাম একটা দিয়ে দিই ওয়ে, এটা হচ্ছে 5.4 সেন্টিমিটার। আচ্ছা এটার নামটা আমি দিলাম, ঠিক আছে, তোরা পরেও দিতে পারছিস 5.4। এবার হচ্ছে একটা বড় দাগ টেনে নিলি, থাকলো, বড় দাগটার নাম দিয়ে এক্স কমা ওয়াই। এবার হচ্ছে এর মাঝখানে একটা যে কোনো পয়েন্ট মাপ, এবার পি। আচ্ছা এটার নাম না ও আর এ দিস, পরে সাজে দিলে মুশকিল হয়ে যাবে। তো এমনি একটা থাকলো, পরে লিখছি যে 5.4 সেন্টিমিটার মাপ। ঠিক আছে, পি পয়েন্টে আমাকে কি বলেছে, তোর হচ্ছে এটা বলেছে অল্টিটিউড। অল্টিটিউড মানে কি, তোর হচ্ছে হাইট, হাইট মানে কি পারপেন্ডিকুলার, তার মানে এটাতে আমি একটা তোর 90 ডিগ্রি এর উপর একটা পারপেন্ডিকুলার আছে পি পয়েন্ট, মানে কি 90 ডিগ্রি রাখতে হবে। এটা এখানে বসালাম, কাটলাম, আবার এইখানে বসে এই একটা চাপ কাটলাম, এই একটা চাপ কাটলাম, আবার এখানে বসে কম্পাসটা কাটলাম, এ হচ্ছে ইয়ে দিয়ে গেল, এটাকে পারপেন্ডিকুলারটা টেনে দিলাম, পারপেন্ডিকুলারটার নাম দিলাম ধর পি, হলো। এবার পারপেন্ডিকুলারটা কত বলেছি, 5.4। এইবার এইখানে তোর এই 5.4 এর মাপ নিয়ে এইখানে হচ্ছে এটার নাম দিয়ে দিয়ে হচ্ছে তোর পি। ঠিক আছে, পি এটা এখানে হচ্ছে পি এ কেটে দিল। তোর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি, তোর একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি, এর যে তোর হবে, এর হচ্ছে যে এ হচ্ছে প্রত্যেক এই দুটো অ্যাঙ্গেলকে সমানভাবে বাইসেক্ট করবে, মানে এটা 30 ডিগ্রি আর এটা তোর হচ্ছে 30 ডিগ্রি হবে, তাই তো। এইবার আমাকে এখানে 30 ডিগ্রি বার করতে হবে, 30 ডিগ্রি কি করে বার করতে চাই, ভীষণ ইন্টারেস্টিং। এইখানে আমি কম্পাসটাকে একটু তোর বড় করব, কি করবো, যে একটা আমি তোর হচ্ছে চাপ কাট, মানে ওই সার্কেল আঁকাকে বলে চাপ কাট, ঠিক আছে। এই বরাবর দুটো হচ্ছে তোর এতটা বড় হলো। কম্পাসটাকে ছোট না করে এইখানে একবার কাটবো, আবার তোর এইখানে একবার কাটবো, তার মানে এই দুটো কত যোগ করলে 60 ডিগ্রি হবে। কি বলেছে, বলেছে 30 ডিগ্রি হবে, তার মানে এই দুটো যে এই চাপটা আর এই চাপটা, এই চাপটার হচ্ছে বাইসেক্টর কাটবো, এই চাপটা বাইসেক্টর এখানে কাটলাম, এই চাপটা বাইসেক্টর এখানে কাটলাম, সেম ভাবে এই বাইসেক্টর এখানে কাটলাম, বাইসেক্টর এখানে কাটলাম। ব্যাস, এই পয়েন্টটা দিয়ে হয়ে গেল, এক্সটেন্ড করে দিলাম। আবার এই পয়েন্টটা দিয়ে এক্সটেন্ড করে দিলাম, ব্যাস। এখানে
হয়ে গেল এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, মানে এটাও 60 হবে, এটা 60 ডিগ্রি। ব্যাস, তো হয়ে গেল। আমরা যদি প্রত্যেকটা মাপি, এবার যদি মাপবি, যদি প্রত্যেকটা সাইড বেরোবে হচ্ছে তো 60। হলো? হ্যাঁ, খুব ভালো। এবার হচ্ছে পরেরটা বলেছে তোর, আজকেই জিওমেট্রি কনস্ট্রাকশন গুলো করবি, নাহলে ভুলে যাবি। নয়টা দেখ কি বলেছে, যে কনস্ট্রাক্ট এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, হুজ হাইপোটেনিয়াস মেজার ইজ 5 সেন্টিমিটার, মানে সবচেয়ে লার্জেস্ট সাইডটা হচ্ছে তোর 5 সেন্টিমিটার, and the কি বলেছে, and the length of the one of the side containing the right angles is 4.5 সেন্টিমিটার, মানে তোর হয় পার্পেন্ডিকুলার নয় বেস, ওইটা হবে তোর 4.5। খুব সহজ। সবার আগে কি বলেছে আমাকে আঁকতে হবে হচ্ছে তোর হচ্ছে বিসি 5 সেন্টিমিটার। আমি কি বলেছি, আমাদের 5 সেন্টিমিটার 4.5 আছে, এইগুলো আগে আমরা টেনে নিতে হবে। এটাকে আমরা করলাম 4.5 সেন্টিমিটার, এই লেন্থটা কাটলাম, একটা রুল দিয়ে ড্র করে নিলাম। আর একটা এডি নিচে তোর হচ্ছে, একটা বড় হবে না, বা এটাকে একটু বাড়িয়ে নিতে, এটা হচ্ছে 5 সেন্টিমিটার হচ্ছে করে দিলাম। এবার তোর হচ্ছে একটা বড় তোর দিয়ে একটা লাইন সেগমেন্ট, এর মধ্যে থেকে এই যে 5 সেন্টিমিটারটা নাম দিয়ে বিসি, এর মধ্যে হচ্ছে এইটা হচ্ছে বিসি মাপটা হলো 5 সেন্টিমিটার লেন্থে নিচে নিতে। এবার কি করব, এই বিসি হচ্ছে 5 সেন্টিমিটারে তোর হচ্ছে মিড পয়েন্ট হলো, মিড পয়েন্ট বার করে নিলাম। এই মিড পয়েন্ট বার করে নিয়ে, কেন মিড পয়েন্ট বার করছি তার কারণ আছে। তার কারণ কি হচ্ছে, যে সেমি সার্কেল অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি হয়, সেই প্রপার্টিটা আমি এখানে কাজে লাগাচ্ছি। এবার হচ্ছে মিড পয়েন্টে, এবার মিড পয়েন্ট মানে মিড পয়েন্টের নাম দিলাম, তার মানে কত, এখান থেকে ওবিও 2.5, ওসিও 2.5, এইটাকে এটাকে ওবি কে রেডিয়াস ধরে তোর হচ্ছে একটা সার্কেল ড্র। ঠিক আছে, একটা সার্কেল ড্র করা হলো। এইবার এবার বলেছে কি এটা বিসি, এবার কি বলেছে আরেকটা বাহু তোর কত, এটার নাম দিলাম হচ্ছে বি, আরেকটা তোর পারপেন্ডিকুলার, তার মানে এইখান দিয়ে তোর যেটা হবে তোর বাইসেক্টর, তুই বাইসেক্টটা দুভাবে করতে পারিস, পারপেন্ডিকুলার করে 2.5 করে এরকম বাইসেক্টর বার করতে পারিস, বা এমনি তোর হাতে এঁকেও বাইসেক্টর, যা খুশি। হলো, এইটা করার পর বলেছে এবার দেখ এইখানে এই 4.5 এর মাপটা নিয়ে এইখানে তোর হচ্ছে টাচ করলাম, কেটে গেল, 4.5, এই যে এইখানে কাটা কেটে গেল, এইতে টাচ করলো, এটা তো যা লেন্থ হবে সেটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস কি করলাম? হ্যাঁ, আচ্ছা, আগের দিনের পরের অঙ্কটা হচ্ছে সেই আগের দিন অঙ্কটা ছিল মনে আছে, এবি প্লাস এসি 8 সেন্টিমিটার, আর একটা তো সাইড বলে দিয়েছে নিচের বিসি, আর একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে। এখানে হচ্ছে সেম অঙ্ক, খালি ভ্যালু একটু চেঞ্জ আছে। দেখ কি করে করব। বলতে কনস্ট্রাক্ট অ্যান এবিসি, বিসি 4.5 সেন্টিমিটার, অ্যাঙ্গেল বি 45 ডিগ্রি, এবি প্লাস এসি 8 সেন্টিমিটার। তাহলে হচ্ছে আমরা সবার আগে তো হচ্ছে আর আলাদা আঁকলাম না, এখান থেকে করে দিতে, এই একটা লাইন সেগমেন্ট আনলাম বিসি, এটা হচ্ছে কত 4.5 সেন্টিমিটার হলো। এবার দেখ কি বলেছে, অ্যাঙ্গেল বি বলেছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি কি করবো, আমার সবার আগে হচ্ছে যে 90 ডিগ্রি আঁকতে হবে, সেটা কি, এটাকে এই কেটে দিল, এবার এই এইগুলো এখানে বসে কাটলাম, এবং এটাকে ডট 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 দিয়ে এক্সটেন্ড করলে 90 ডিগ্রি হলো। আবার এইখানে বসে হাফের বেশি মাপ নিলাম এখানে, আবার হাফের বেশি মাপ নিলাম, ব্যাস, এই যে অ্যাঙ্গেলটাকে এক্সটেন্ড করে দিলাম, বাড়িয়ে দিলাম, হয়ে গেল।
এইটাই তোর 45 ডিগ্রি অ্যাঙ্গেল বেরিয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে তোর তোর এই যে এবার হচ্ছে আমরা একটা তো কি বলেছিল, এবি প্লাস এসি কত বলেছিল, 8 সেন্টিমিটার। এবার আমরা না এটাকে এতটা এক্সটেন্ড করলাম, 8 সেন্টিমিটার একটা তোর এরকম সাইড কেটে নিয়ে এত পর্যন্ত তোর হচ্ছে কাটলাম। ঠিক আছে, নাম দিয়ে দিলাম বিপি। হলো। এবার এইটা করার পর এখান থেকে হচ্ছে সির সাথে টাচ করবে, সির সাথে এটাকে হচ্ছে এক্সটেন্ড, ইসিটাকে এক্সটেন্ড। হলো। এইটা করার পর এবার হচ্ছে পিসির একটা তোর বাইসেক্টর কাটলাম। বাইসেক্টর মানে কি, তো পারপেন্ডিকুলার বাইসেক্টর কাটবো। মানে কত, এর থেকে অর্ধেকের বেশি মাপ নিয়ে একবার এই ওপরে কাটবো বিতে বসিয়ে, আবার নিচে কাটবো, আবার সিতে বসিয়ে এখানে কাটবো, আবার সিতে বসিয়ে এখানে। এই দুটো লাইন তোর হচ্ছে পরপর যেই কাট করবে একে এরকম এক্সটেন্ড করে জয়েন করে দিলাম। যে পয়েন্টে কাট করলো নাম করে দিলাম এ। হচ্ছে এর সাথে এটাকে মনে পড়েছে আগের দিন কিভাবে করেছিলাম, সেম মেথডে করব। হয়ে গেছে। হ্যাঁ, সেম জাস্টিফিকেশন আগের দিন যেমন লেখা ছিল সেম লেখা, আলাদা কিছু। 11 একটা হবে। 11 একটা কি বলেছে, কনস্ট্রাক্ট অ্যান ট্রায়াঙ্গেল এবিসি হুইচ এবি 5.8 বি 60 ডিগ্রি, আর অত সোজা হয়ে গেল। বিসি প্লাস সিএ হচ্ছে তোর 8.4 সেন্টিমিটার। ভালো। তোর এদিকে আসবে হচ্ছে একটা লাইন সেগমেন্ট টানলাম এবি। এই এবি লাইন সেগমেন্ট হচ্ছে তোর 5.8 সেন্টিমিটার। আমি তোদের এটা এটা তোরা নিচের গুলো আঁকবি না, জাস্ট একবারে বোঝানোর জন্য এই অ্যারো গুলো দিচ্ছি। ঠিক আছে। এবার কি বলেছে, অ্যাঙ্গেল বি 60 ডিগ্রি, সবচেয়ে সুবিধা 60 ডিগ্রি রাখা। এখানে একটা চাপ নেব, চাপটা নিয়ে এরকম টানবো, এখানে বসে সেম কম্পাসে চাপ নেব, এখানে এরকম বসে এত বড় কোনো 90 ডিগ্রি দেখতে পাবো। 60 ডিগ্রি একটু হচ্ছে তোর এখানে, এখানে তো 60 ডিগ্রি। ব্যাস। এবার হচ্ছে এই 60 ডিগ্রি বি থেকে হচ্ছে পর পর হচ্ছে তিনটাকে ড্র করা খুব মুশকিল। হয়ে গেল। এইটা করার পর এটা কি বলেছিল, যে সবচেয়ে দুটো সাইডের মাপ কত, 8.4। সেখানে কি করেছি, পি দিয়ে বিপি হচ্ছে 8.4 কে হচ্ছে কাটলাম, আর এটাকে ধর এক্স পর্যন্ত এক্সটেন্ড করেছিলাম। যেই হয়ে গেল, এবার হচ্ছে তোর এই পি এ এই লাইনটাকে ডট 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 দিয়ে তোর হচ্ছে এক্সটেনশন করলাম দাঁড়াতে। হলো। এক্সটেন্ড করলাম পি এ কে। এবার হচ্ছে পি এর হচ্ছে বাইসেক্টর কাটলাম, বাইসেক্টর এখানে করলাম, এটা এখানে, এটা এখানে কাজ করলো, এখানে কাজ করলো, এখানে কাজ করলো। ব্যাস। এই পয়েন্ট যেখানে একে কাট করলো, এই পয়েন্টের নাম দিয়ে দিলাম হচ্ছে সি। ব্যাস। এই দুটো হচ্ছে কানেক্ট হয়ে গেল, তাহলে এবিসি হয়ে গেল। হলো। হ্যাঁ, তারপরের গুলো হচ্ছে তোর ডিফারেন্স। কি বলেছে, এবিসি একটা ট্রায়াঙ্গেল আঁকতে বলেছে, যার অ্যাঙ্গেল বিসিটা 6 সেন্টিমিটার, অ্যাঙ্গেল বি 30 ডিগ্রি, আর এবি মাইনাস এসি হচ্ছে 3.5। কি হয় তখন, তার উল্টো দিকেরটা আমরা বাইসেক্টর নেব, তাই তো।
প্রথমে হচ্ছে বিসি লাইন সেগমেন্টটা টানি। এবিসি লাইন সেগমেন্টটা কত? এবিসি লাইন সেগমেন্টটা হচ্ছে 6 সেন্টিমিটার, যেই হলো। এবার অ্যাঙ্গেল বি হচ্ছে, বলেছে অ্যাঙ্গেল বি 30 ডিগ্রি। 30 ডিগ্রি আঁকা সহজ। 60 ডিগ্রি সেম চাপে এদিকে কাটলাম, এই দুটো বাইসেক্টর, এটা বাইসেক্টর হচ্ছে তো এটা ব্যাস, এই বরাবর তো হচ্ছে এক্সটেন্ড করে দিলাম, এটা হয়ে গেল তো 30 ডিগ্রি হলো। এবার হচ্ছে কি বলেছে, এবার হচ্ছে আমরা বিডি বলেছে, এই দুটোর মাঝখানে ডিফারেন্স মানে ছোট্ট বিডি কত বলেছে 3.5, মানে এই চাপটা কাটলাম, বিডি বেরোলো তো 3.5 ড্র। এবার হচ্ছে কি করেছি, যখনই করেছি তোর হচ্ছে এই লাইন দুটোকে টাচ করে দিয়েছি, দেখো এদের একই গালিতে দিলে ভুলিয়ে সিডি কে হচ্ছে কানেক্ট করে, সিডি কে কানেক্ট করে দিয়েছি, যেই সিডি কে কানেক্ট করে দিয়েছি এবার সিডি হচ্ছে বাইসেক্টর কাট, এই বরাবর এরকম কাট, এই বরাবর, মানে কি এর হাফের বেশি নিয়ে উপর নিচে কাটতে হবে, আর এই সাইডে হাফের নিচে উপর নিয়ে বেশি কাটতে হবে, ব্যাস এই দুটোকে হচ্ছে তো কানেক্ট করে। কানেক্ট করলি এই দুটো যে পয়েন্টে টাচ করলো, এই পয়েন্টে টাচ করলো, এই এ থেকে তোর হচ্ছে এ থেকে তোর সি পর্যন্ত টেনে দে, টোটাল হচ্ছে এবিসি হয়ে গেল। এক্সটেন্ডের ক্ষেত্রে উল্টো মনে পড়েছে, আগের দিন করাচ্ছিলাম, হ্যাঁ সেটা হয়েছে তো। দেখ সেম অঙ্ক 13 এর, আমি প্রসেস গুলো বলে দিচ্ছি, বাড়িতে করবি। 13 টা কি করে করবি দেখ, কি বলেছে, বলেছে এবিসি, এ হচ্ছে 5 সেন্টিমিটার, এ 30 ডিগ্রি, নিচের এসি মাইনাস বিসি 2.5, কিছুই না, এই ছোট ছোট মাপগুলো দিলে চাপের কাটাকুটি গুলো একটু বেশি বড়। কি করে করবি, প্রথমে তোর এবি কত বলেছে 5 সেন্টিমিটার হলো, বলেছে অ্যাঙ্গেল এ 30 ডিগ্রি, তার মানে এ তে বসিয়ে এখানে একটা চাপ কাটলাম, এটা 60 ডিগ্রি, এর হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করলাম, এটা বেরোলো 30 ডিগ্রি, ব্যাস। এবার এটাকে হচ্ছে তো পুরো হচ্ছে মাঝখান দিয়ে এক্সটেন্ড করে দিলাম। কি বলেছে, এসি মাইনাস বিসি হচ্ছে 2.5, আমি এই মাপটাকে ধরবো হচ্ছে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, আগে এটা এক্স পর্যন্ত এক্সটেন্ড করব, 2.5 2.5 আমি এখানে কাটি এডি, ঠিক আছে। এটা ভাবিস না বড় ছোট, আমি তোকে জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। এডি 2.5 সেন্টিমিটার হলো। এবার কি করব, এডির সাথে হচ্ছে বিডি কে আমরা কানেক্ট করে দিই, হলো। আর এবার হচ্ছে বিডি হচ্ছে আমরা বাইসেক্টর কাটি, এই মাপ বসিয়ে, এই মাপ এখানে, এই এই, এবার বাইসেক্টরটাকে আমরা এক্সটেন্ড করি বড় স্কেল বসিয়ে, এটা টাচ করলো যে পয়েন্টে, এটারই নাম হচ্ছে সি, যেই হয়ে গেল হচ্ছে আমরা ট্রায়াঙ্গেল লিখে দেবো, কানেক্ট করে দিই সির সাথে বি কে, এবিসি হচ্ছে ট্রায়াঙ্গেল হলো, মনে পড়েছে। হ্যাঁ চ এবার হচ্ছে 14, 14 টা কি বলেছে, ও বাবা, এই 14 হচ্ছে ওই সেই আগের একটা অঙ্ক ছিল, এই টোটালটা রেশিও বলে দিয়েছে 12 সেন্টিমিটার, এটাও হচ্ছে 14 এরটা হচ্ছে সেম অঙ্ক, এই আমি করলাম না, তোর বাড়িতে চেষ্টা করবি, না পারলে আমি তারপর বলবো, আমি চেষ্টা করবো বাড়িতে। এগুলো হচ্ছে কনস্ট্রাক্টেড ট্রায়াঙ্গেল যার পেরিমিটার 10.4, পেরিমিটার মানে তিনটে তোর সাইডের সামেশন হচ্ছে 10.4, আর তোর কি বলেছে একটা অ্যাঙ্গেল 40, বেস অ্যাঙ্গেল গুলো 45 ডিগ্রি আর 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত হবে হলো। এবার দেখ প্রথম যে বড় মাপটা সেটা হচ্ছে নিতে হবে, PQ বড় মাপটা নিলাম, দেখ
কিউ বড় মাপটা নিয়ে নিলাম হচ্ছে তো 10.4। এবার তোর টানবো হচ্ছে তোর 45 ডিগ্রি আঁকবো, আর দিয়ে ওটার হচ্ছে বাইসেক্টরটাকে হচ্ছে তোর হচ্ছে আমরা এইখানে 45 ডিগ্রি 45 ডিগ্রি আঁকবো, মানে আগে হচ্ছে তো 90 ডিগ্রি, এটা এখানে কাটলাম, এখানে বেরোলো, আবার এখানে বসিয়ে কাটবো, এরকম তো বেরোবে এরকম। আমি একবারে রাফ, তো তার মানে বেরোলে এটা তোর আসবে হচ্ছে এরকম ডট ডট দিয়ে আসবে হচ্ছে তোর 90 ডিগ্রি, এর হাফ মাপ বসিয়ে এখানে কাটবো, এর হাফ মাপ বসিয়ে হচ্ছে তোর এখানে কাটবো হলো। এই যে এটা হয়ে গেল তোর এই মাপটা তোর হবে হচ্ছে 45 হলো। এটা নাম করে দিয়ে এটা খুব ঘিচিমিচি হবে। QPX হচ্ছে তোর 45 ডিগ্রি হলো। আচ্ছা, এবার হচ্ছে সেম ভাবে তোর হচ্ছে 120 ডিগ্রি আঁকবো। 120 ডিগ্রি কি করে আঁকবো আশা করি নিশ্চয়ই মনে আছে। একটা 120 ডিগ্রি আঁকবো তোর কিউতে বসিয়ে 120 ডিগ্রি করে আঁকবো। এই বরাবর প্রথমে একটা 90 ডিগ্রি আঁকবো, এখানে চাপ কাটবো, এই আবার এইখানে বসিয়ে কাটবো, ডট ডট দেবো, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে হলো। আচ্ছা, এরপরে হচ্ছে এই এতটা মাপটা 60 ডিগ্রি, তার মানে এই টোটাল এই মাপটা হচ্ছে তোর এতখানি মাপটা হচ্ছে তোর টোটাল হচ্ছে 120 ডিগ্রি হলো। এই মাপটা বসিয়ে এখানে হচ্ছে তোর এক্সটেন্ড করে দেবো, তাহলেই হয়ে যাবে তোর এই মাপটা, এই মাপটা বেরোবে তোর হচ্ছে 120 ডিগ্রি হলো। টোটাল মাপটা এই বরাবর এরকম মাপটা বেরোবে হচ্ছে তোর 120 ডিগ্রি হলো। আচ্ছা, এই যে দুটো এবার হচ্ছে তোর এই যে এক্সপি আর তোর এক্সপি আর এদিকে তোর নাম না দিয়ে দিলে তোদের অসুবিধা হবে। এক্সপি আর একটা তোর হচ্ছে ওয়াই কিউ নামটা হচ্ছে তোর এইদিকে ওয়াই কিউ নামটা, এই দুটোকে যদি আমরা তোর যখন এক্সটেন্ড করব, এই দুটো এক্সটেন্ড করতে করতে তোর দেখবি একটা সাইডে গিয়ে তোর মার্চ, সেই মার্জিং পয়েন্ট আমি ধরে নিচ্ছি, যেই পয়েন্টে মার্চ হবে আমরা হচ্ছে তোর এপি আর হচ্ছে একিউ হচ্ছে বাইসেক্টর দুটো টানবো। এই বাইসেক্টর এই তো এটাকে ধর এরকম এক্সটেন্ড করলে এই দুটো যে বাইসেক্টর আসবে এপি আর একিউ, এটা সেগুলো হচ্ছে তোর এই বি আর সি পয়েন্টে তোর এখানে টাচ করবে, ঠিক আছে, এটা বি পয়েন্ট আর সি পয়েন্টে টাচ করবে, বি পয়েন্ট সি পয়েন্টে যেই টাচ টাচ করলো, আর এই যে এইখানকার এই বাইসেক্টর গুলোর সাথে টাচ হয়ে গিয়ে টোটাল হচ্ছে তোর অ্যাঙ্গেলটা। এটা পরের দিন মনে করাবি তো, এটা তোদের একদম খাতায় করিয়ে দেবো, নাহলে বুঝতে পারবি না, ঠিক আছে। কি বললাম বুঝেছিস? হ্যাঁ এটা সেম অঙ্ক 16 এরটা দেখি তো, 17 এরটা সেম অঙ্ক কিনা দাঁড়া করতে দেখতে। 17 এরটা কিছু বলে, 17 এরটা বলেছে অ্যাঙ্গেল এ, ও আচ্ছা 17 এর হচ্ছে প্রপার্টি দিয়ে দিয়েছে, না 14 করাচ্ছে না, ওইটা 16 করলাম না, নাম নেমিংটা ভুল হয়েছে, নাম্বারিংটা 16। 17 এরটা কি বলেছে দেখ, 17 এরটা বলেছে ড্র in the each of the following cases measure to show that the construction of ABC is possible not that একটা ট্রায়াঙ্গেল ABC ট্রায়াঙ্গেল, ধর এটা ABC ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এই ABC ট্রায়াঙ্গেল তখনই হবে যখন তোর AB প্লাস BC যে কোনো দুটো সাইডের সামেশন আরেকটা সাইডের থেকে বেশি হবে, তখনই হচ্ছে ট্রায়াঙ্গেলটা পসিবল। কি বলেছে, প্রথমটার ক্ষেত্রে AB 6 সেন্টিমিটার আর বাকি দুটো সাইড BC আর AC 5.8 সেন্টিমিটার, না 6 সেন্টিমিটারের বেশি নাই, তাই প্রথমটার ক্ষেত্রে নট পসিবল, এটা হলো। পরেরটার ক্ষেত্রে দেখ কি বলেছে, AB 7 সেন্টিমিটার আর হচ্ছে A হচ্ছে 50 ডিগ্রি, এইটা হচ্ছে তোর এটা তোর হচ্ছে এটা কি বলেছে, এইটা সব সময় ওর থেকে ছোট হতে হবে, 7 সেন্টিমিটারের থেকে এদের মাঝখানে যে ডিফারেন্স আসবে সেই ডিফারেন্স হচ্ছে সবসময় আরেকটা অ্যাঙ্গেলের থেকে ছোট হতে হবে। না এখানে 7 ছিল, তার মানে 7 এর নিচে 6.9 বা 6.8 হতো, তবে এই ট্রায়াঙ্গেলটা পসিবল হতো, এটা ছোট নয়, এই জন্য এটা পসিবল নয়।
কি বলেছে? তারপরে অ্যাঙ্গেলটা বিসি বলেছে দেখ 5 ডিগ্রি, বা অ্যাঙ্গেল গুলো কত বলেছে 80 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে কত, তিনটে অ্যাঙ্গেলের সামেশন 850 130, আর তার সাথে 60 করলে হয়ে যাচ্ছে 190 ডিগ্রি। কিন্তু একটা ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল কত হয় 180 ডিগ্রি। তার মানে এটাও হচ্ছে 3 নম্বরটাও পসিবল হলো। চারেরটা কি বলেছে? এবি 3 সেন্টিমিটার, বিসি এটার দেখ একটা 4 আর 3 আর একটা 7 এর সাথে মিলে আছে। কি বলেছি সবসময় বেশি হতে হবে, সেম হলে হবে না। তার মানে 4 নম্বরটাও হচ্ছে তোর নট হলো। 18 এরটা কি? 18 এরটা কি বলেছে? দেখ, কনস্ট্রাক্ট an angle 67.5 degree with the help of তোর কত, উইথ দ্য হেল্প অফ তোর রুলার কম্পাস। আচ্ছা 67.5 ডিগ্রি, একটা খুব ভালো করে ভাবতো। 67.5 ডিগ্রি যদি 2 দিয়ে গুণ করি 10 কত হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 135 ডিগ্রি। আচ্ছা তাহলে 135 ডিগ্রির হাফ হচ্ছে 67.5, 135 ডিগ্রিকে কি লেখা যায় 90 ডিগ্রি। ব্যাস আমার তো হয়ে গেল। একটা বড় লাইন টানবো পিকিউ, মাঝখানে পয়েন্ট নেব ও, 90 ডিগ্রি আঁকি। এই এখানে চাপ কাটবো, এখানে চাপ চাপ, এখানে গিয়ে চাপ কাটবো, ডট 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 পয়েন্ট 90 ডিগ্রি। এই দিকটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হাফ কাটবো এখানে প্লাস এখানে, ব্যাস এটা ডট ডট ডট। তখন এটা পয়েন্টের নাম দিলাম এ, এটা হচ্ছে বি। তাহলে অ্যাঙ্গেল এ ও বি এইটা হচ্ছে তোর 135 ডিগ্রি হলো। আমার এর হাফটা এইখান থেকে এতটা মাপ, এর হাফের বেশি মাপ নিয়ে এখানে কাটবো, এর হাফের বেশি মাপ নিয়ে এখানে কাটবো। ব্যাস এই দুটো দিয়ে কানেক্ট করে দেবো, যেই হয়ে যাবে দুটো হয়ে যাবে। বুঝতে পেরেছিস কি করে করলাম? এই সেটা আরেকবার বলো। এ দেখ, এইটা এই এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছিস তো? 67 কে 2 দিয়ে গুণ করি 135 ডিগ্রি আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবার 135 ডিগ্রি তো আমি রুল কম্পাস আনতে হবে না, তখন আমাকে দুটো অ্যাঙ্গেলের সামেশন কোনোভাবে আনতে হবে, 90 ডিগ্রি আর 45 ডিগ্রি। আচ্ছা আমি এইটা কেটে 90 ডিগ্রি এতটা আঁকলাম, তাহলে এই এতটাও 90 ডিগ্রি করে আছে। আমি এইটার বাইসেক্টর করলে কত, এই অ্যাঙ্গেলটাও 45 ডিগ্রি আর এইটুকুনিও 45 ডিগ্রি, আর এই দিকটা ছিল 90 ডিগ্রি। তাহলে টোটাল এতটা হলো তোর হচ্ছে 135 ডিগ্রি হলো। এবার 135 ডিগ্রির হাফই তো 67.5। এইখানে বসে একবার কম্পাস কাটলাম, এখানে আবার এখানে বসে হাফের বেশি কম্পাস মাপনি কাটলাম, এই দুটোকে কানেক্ট করে দিলেই তো হয়ে গেল 67.5। বুঝতে পেরেছিস? হ্যাঁ, হ্যাঁ। 19 এরটা কি বলেছে? 19 থেকে স্কয়ার, স্কয়ার 4 সেন্টিমিটার। স্কয়ার মানে কি? স্কয়ার হচ্ছে চারটে সাইড সমান আর প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। খুব সোজা। এই একটা তোর দাগ টেনে নিলাম বড়, তোর হচ্ছে এও, এইখান থেকে হচ্ছে একটা আগে 4 সেন্টিমিটার মাপের একটা লাইন কেটে রেখেছিলাম, সেটার হচ্ছে ইয়েতে বসে, কম্পাসে বসে এখানে 4 সেন্টিমিটার কেটে নাম দিয়ে দিলাম বি। এইখানে একটা 90 ডিগ্রি রাখলাম, এই 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 কাটলাম, আবার এখানে বসে এটাকে এক্সটেন্ড করে দিলাম, আবার এটাতে বসেও আরেকটা 90 ডিগ্রি কাটলাম, এখানে বসলাম, এখানে কাটলাম, এখানে আবার এখানে বসে, আমার কাজ অর্ধেক শেষ হয়ে গেছে। 4 সেন্টিমিটার মাপটা নিয়ে এখানে কাটলাম, আবার 4 সেন্টিমিটার মাপটা নিয়ে এখানে কাটলাম, ব্যাস দুটো কানেক্ট হয়ে গেল। এবিসিডি স্কয়ার। বুঝতে পেরেছিস? হ্যাঁ। তারপরেরটা হচ্ছে 20 অঙ্কটা হচ্ছে তোর, আমার স্লাইড দুটো অঙ্কের জন্য আমার স্লাইড। দেখ 20 টা বলেছে কনস্ট্রাক্ট এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল whose one side is 3.5 and the sum of the other side and the hypotenuse is 5.5। তার মানে এখান থেকে বুঝে নিতে হবে আমাকে বেসটা দিয়ে দিয়েছে 3.5, মানে বেস 3.5 দিয়ে দিয়েছে, মানে তো রোড যে সাথে যে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলটা আছে ওইটা 90 ডিগ্রি দিয়ে দিয়েছে। আমার এতটুকুনি বোঝার কাজ হয়ে গেছে। চল
বাকি কাজটা আছে আমি সেইটুকুনি করে ফেলবো। ওই দুটো সামেশন দিলে যেমন হয় ঠিক দেখ কি করে করব। প্রথমে হচ্ছে আমরা লাইন সেগমেন্ট আগে বিসিটা টেনে নেব 3.5। এবার বি তে তোর হচ্ছে আমরা তোর একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা এই কাটলাম, এখানে গিয়ে এই করে দিলাম সিবিএক্স, এটা 90 ডিগ্রি হলো। এইবার তোর কি বলেছি, যে দুটো সাম বললে সেটা বি তে বসে কাটতে কত বলেছি 5.5, এখানে 5.5 কেটে দিলাম। এবার হচ্ছে এটার নাম দিলাম ডি, সি আর ডি কে কানেক্ট করে দিলাম। এবার হচ্ছে তোর সিডি হচ্ছে আমরা বাইসেক্টর কাটবো, এই উপরে একটা নিচে একটা চাপ, সিডির অর্ধেকে বেশি এর মধ্যে একটা চাপ। এবার এটা তো যে পয়েন্টে এই বি কে এখানে কাট করলো সেই পয়েন্টটার নাম দেবো হচ্ছে এ। এবার এর সাথে হচ্ছে তোর সি কে জুড়ে দেবো। আর এইটুকুনি কাজ, এবিসি ট্রায়াঙ্গেল হয়ে গেল। এটা হচ্ছে তোর 3.5 সেন্টিমিটার, আর এই দুটো সামেশন হচ্ছে 5 সেন্টিমিটার, সরি 5.5 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস কি করা আছে? হ্যাঁ খুব ভালো। দেখ, পরের অঙ্কটা একটু বুদ্ধি করে কি বলছে, বলেছে the construct a triangle ABC in which angle B 45 degree, angle C 60 degree and the perpendicular from vertex A, মানে A থেকে বেসের ওপর BC এর ওপর সেইটা হচ্ছে তোর 4.5। ওকে, খুব ভালো কথা। তার মানে কি হবে, প্রথমে একটা বড় লাইন সেগমেন্ট টেনে নিই। ও এক্স আর ওয়াই, আমায় কি বলেছে, বিসি হচ্ছে 4.5, তোর হচ্ছে না ওটা বিসি হচ্ছে পারপেন্ডিকুলার, ভার্টেক্স আছে পারপেন্ডিকুলারটা বলে দিয়েছে। তার মানে আমি এখানে হচ্ছে একটা পয়েন্ট নিয়ে নিই ও, এর উপর একটা পারপেন্ডিকুলার টানি 90 ডিগ্রি, এটা এখানে এটা এখানে এটা এখানে আবার এটা এখানে, এটাকে হচ্ছে তোর এক্সটেন্ড করে দিলাম। আচ্ছা, এবার এটার তোর নাম দিলাম হচ্ছে, এটার ও নাম দিয়েছি, ও নাম দিলাম তো পিও। এবার 4.5 সেন্টিমিটারের যে লেন্থটা ছিল এইটা হচ্ছে তোর এতটা হচ্ছে নাম, এটার নাম দিলাম হচ্ছে E। এবার এই এ বরাবর তোর হচ্ছে এক্স ওয়াই এর প্যারালাল একটা তোর লাইন এল আর এম হলো। এবার দেখ তোর, এবার হচ্ছে অ্যাঙ্গেল তোর কি বলেছে, একটা অ্যাঙ্গেল 45 ডিগ্রি, দুটো প্যারালাল হলে এই অ্যাঙ্গেলটাও যা হবে, তার মানে আমি যদি এখান থেকে একটা লাইন টানি এই অ্যাঙ্গেলটাও যা হবে এই অ্যাঙ্গেলটাও তো তাই হবে। তার মানে এইখানে যদি একটা 90 ডিগ্রি করে তোর যে বাইসেক্টর 45 ডিগ্রি হবে, সেটাও এইখানে যদি আমি সেই বাইসেক্টরটাকে যদি এখানে এক্সটেন্ড করি সেটাও 45 ডিগ্রি হবে, তাহলে আমার হয়ে যাবে। তোমার দেখো এখানে একটা 90 ডিগ্রি তো এটা করাই আছে এক্সটেন্ড করে। এবার হচ্ছে এই বাইসেক্টর হচ্ছে এই, আর হচ্ছে এই, এইটা হচ্ছে যে বাইসেক্টরটা 45 ডিগ্রি, মানে এই বাইসেক্টরটা হচ্ছে তোর এখানে এক্সটেন্ড করে হয়ে গেল। ব্যাস এটা বিয়ে হয়ে গেল, মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। আরেকটাতে কি বলেছিল 60 ডিগ্রি, তার মানে এইখানে তোর এই অ্যাঙ্গেলটাতে তোর হচ্ছে আমি কেটে দিই সেম ভাবে বসিয়ে, তোর হচ্ছে একটা এরকম চাপ কাটি, সেই চাপের শেপ মাপটা নিয়ে এখানে কাটি, তাহলে এটা তোর হচ্ছে 60 ডিগ্রি হবে কাট করবে। ব্যাস এইটাও লাইন হবে 60 ডিগ্রি হয়ে গেল। এবিসি আমাকে এইটুকু ট্রায়াঙ্গেল বার করতে হবে। বুঝতে পেরেছিস কি করলাম? হ্যাঁ অঙ্ক হচ্ছে এখানে মানে এই চ্যাপ্টারটাতে তোর হচ্ছে সমস্ত রকম যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলোকে তোর হচ্ছে কাজে লাগানো, যে কাজে লাগিয়ে তোর সমস্ত অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, দীপ্তাংশ আগের দিন আমাকে, দাঁড়া এটা সেভে চাপিয়ে দিই।
আগের দিন আমাকে এটা পাঠিয়েছে, কেস স্টাডি বলে কেস স্টাডি কি জিনিস কি কোশ্চেন আমি কেস স্টাডি আমি কঠিন দেখ, কিছুই না, এই পরীক্ষার আগে আমি দিতাম যখন সে অনলাইনে ক্লাস করতাম, আমি ওকে এই কোশ্চেন গুলোই করিয়েছিলাম, মনে আছে তো? বলে বলে হ্যাঁ কি বলেছে, রেশনালাইজিং ফ্যাক্টর। রেশনালাইজিং ফ্যাক্টর মানে কি, এটা হচ্ছে 1 বাই, এটা ঘুরে যাবে আর কিছুই না, এটাই রেশনালাইজিং ফ্যাক্টর। বিমল এক্সপ্রেশন নরমাল অঙ্ক, একই অঙ্ক ধরনের অঙ্ক আছে, সেগুলো হচ্ছে জাস্ট হচ্ছে তো লিখে লিখে একটু কায়দা করার, কিছুই না। তুই হচ্ছে রেশনালাইজেশন যদি ভালো পারিস তাহলে পারবি অঙ্ক করতে, আর ভালো না পারলে তো হচ্ছে প্রবলেম। এগুলো, এই দুটো হচ্ছে নরমাল। এটা কি দিয়েছে, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, নরমাল প্রোডাক্ট করতে দিয়েছে, কিচ্ছু দেয়নি নরমাল। এগুলো হচ্ছে শর্ট কোশ্চেন। তোর এই দুটো অ্যাডিশন করলে একটা ইরেশনাল নাম্বারে কি হতে পারে, দুটো ইরেশনাল নাম্বারকে অ্যাডিশন করবি, দিয়ে দেখবি √2 প্লাস √5, একটা দুটোই আসতে পারে, রেশনালও আসতে পারে ইরেশনালও আসতে পারে। তারপরে অঙ্কটা দেখি, তারপরে কি দিয়েছে 3 নম্বরে, সেম হচ্ছে তোর পি বাই কিউ, দুটো নাম্বারের মধ্যে। কেস স্টাডি মানে কিছুই না, একই অঙ্ক আছে, সেই অঙ্কের আগে 2-4টে কথা যোগ করে দিয়ে অঙ্কটাকে সেম করা, কিছুই না, এই অঙ্ক সেটাই করে। কতগুলো কতবার টাচ করে, এই এই অঙ্ক, এই অঙ্কগুলো দিয়েছে, এগুলো তোদের সব অঙ্ক হচ্ছে তোদের যেগুলো বইয়ে করেছিস সেই ধরনেরই অঙ্ক, খালি নাম্বার চেঞ্জ করা, আর কিছু অঙ্ক আহামরি বিশাল কঠিন কিছু দিয়ে, প্রত্যেকটা তো সলিউশন দেয়া আছে। তারপরে হচ্ছে তোর ইন্ডিসেসের অঙ্কগুলো, এক্সপোনেন্টের অঙ্কগুলো করা আছে, কেস গুলো সেম করা আছে, আলাদা কিছুই নেই। ও হ্যাঁ, পরের দিন বলা হয়নি, পরের দিন হচ্ছে স্যাটারডে, হচ্ছে একদম টাইমে আসবি, ঠিক আছে, 5টার সময়, কারণ তোদের হচ্ছে ওই যে তোর চ্যাপ্টারটা নাম্বার সিস্টেম, প্রথমে সেই নাম্বার সিস্টেমের উপর কিন্তু পুরো তোর এক্সাম থাকবে, যেমন তোদের স্কুলের এক্সাম হয় সেরকম চ্যাপ্টারের উপর এক্সাম থাকবে। তোদের পুরো সিলেবাস শেষ হয়ে গেছে, তোদের এখন খালি হচ্ছে এক্সাম, ঠিক আছে। সেই তোর হচ্ছে রেডি হয়ে আসবি পুরো, তার উপর পরীক্ষা নেব, ঠিক আছে। আমি কিন্তু সেদিন কোনো কথা শুনবো না, খাতা হারিয়ে গেছে, দেখতে পাইনি অঙ্ক, শরীর খারাপ ছিল, অঙ্ক করতে পারিনি, কোনো এক্সকিউজ শুনবো না। যদি না করে আসিস তুই নিজের ক্ষতি করবি, আমার আর কিছু এর থেকে বলার কিছু বেশি নেই, ঠিক আছে। তোদের হচ্ছে